হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভোরবেলা উঠে পড়েছি। আচ্ছা, বাইরে বেরিয়ে দেখছি ভোর না, কিন্তু উঠতে পারিনি। সোমা আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল। যাই হোক, বাইকটা বার করে ওঠার চেষ্টা করেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোতে হবে। সোমাও রেডি হয়ে গেছে, আমিও রেডি। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। ভিআইপি ধরে দক্ষিণদারির ভেতরের রাস্তা দিয়ে 7 নম্বরের ওই দিকটা থেকে আমরা কলকাতা স্টেশন হয়ে শর্টকাট ওই দিকটা থেকে আমরা যাই। এর আগেও যখন গেছি তো ওই দিক দিয়ে গেছি। আকাশটা খুব সুন্দর লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। রাস্তায় খুবই কমই গাড়ি চলে, ফাঁকা রাস্তা থাকে। তো চললাম দুজনে রাস্তা দিয়ে। আকাশটা খুব সুন্দর লাগছে, দু সাইডে গাছ, মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। কিন্তু না খেয়ে বেরিয়ে গেছি, খিদেও পাচ্ছে। কিছু করার নেই, এখন লেট হয়ে গেছে যেহেতু, ওইদিকে সব বন্ধ হয়ে যেতে পারে, তাই জন্য তাড়াতাড়ি আমরা যাচ্ছি। এই তারপর চলে এলাম, এই হচ্ছে কলকাতা স্টেশন। এই সামনের দিকে রাস্তাটা, এটা থেকে আমরা সিধা চলে যাব একদম শ্যামবাজার হাটে। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি পার্কিং করে দিয়েছি একটা গলির ভেতরে। সামনের দিকে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তায়। আসলে আমরা হাটের পিছন দিকে একটা গলির মধ্যে এসে বাইকটা রেখেছি। এটা যদি এইটা আর এদিক থেকে পিছন দিকে গাছ, একদম শেষ গাছ থেকে শুরু হয়। আর যদি আমি সামনে থেকে আসতাম তাহলে সামনে দিয়ে আসলে ওখানে কুকুর, পাখি, মাছ আস্তে আস্তে, তারপরে এই গাছের সার, তারপর লাস্টের দিকে এই গাছের সার, গাছ সমস্ত কিছু। তো আমরা পিছনের দিকে বাইক রেখেছি। তো এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে প্রথমে গাছগুলো সময় তো দোকানে খুঁজছে কোন কি, যে গাছটা ও খুঁজছে শ্রাবণ মাসের কি গাছ আমাকেও বলেনি। তো ওই গাছটাও খুঁজে যাচ্ছে। আমি আমার মতো ঘুরছি, দেখছি কি গাছটা কিনতে এসেছে। কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে মেঘলা হয়ে এসেছে, বৃষ্টি আসতে পারে। তারপর বলতে বলতেই বৃষ্টি এসে গেল। এবারে তো আর কিছু করার নেই, আমরা ওইখানে গাছের শেডের নিচে দাঁড়ানোর ব্যবস্থা খুঁজছি, কোথায় দাঁড়ানো যায়। তার মাঝখানে কিছু ফটো তুলে নিলাম। ফুলগুলো খুব সুন্দর আছে। হাটে আসলে খুব ভালো লাগে গাছগুলো দেখ, মনে হয় যেন সব গাছ নিয়ে চলে যাই। এই প্লাস্টিক দেওয়া কাকুর প্লাস্টিকের নিচে আমরা দাঁড়িয়ে। আছি সময় তো ওইদিকে, শুধু গাছের দিকে লক্ষ্য, কী গাছ নেওয়া যায়। মাথার মধ্যে শুধু খেলছে কী গাছ আজকে কিনবে। দোকানে ব্যানার লাগিয়ে কাকু বলছিল ইউটিউবে দেখে নেবে আমার দোকান ফেমাস। তো সেই টাইমে আর দেখা হয়নি, পরে দেখবো। তবে বৃষ্টি কমতে একটু বেরিয়ে এলাম রাস্তায়। বেরিয়ে এবার দেখছি এদিকে সব টব গাছ, প্রচুর গাছের দোকান আছে। দুপারে লম্বা সারি সারি বসে আছে গাছের দোকান।
বিভিন্ন রকমের গাছ। সোমা ওদিকে খুঁজছে কি খাচ্ছে, এইটা হচ্ছে এই লাকি বাম্বু। বলছিলাম সোমাকে নিতে, নিল না। আগে একবার নিয়েছিলাম, গাছটা মারা গেছে, অনেক দিন ছিল, মারা গেছে। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, এতটা ফাঁকা থাকে না, এর আগেও আমরা এসেছি। তবে এটা বললাম না, পিছন দিকে এসেছি, পিছন দিকটা ফাঁকাই থাকে। এবার যত সামনের দিকে যাবে, সামনের দিকে গেলে এরপরে পার্ক, মাছ মাছ পাবো, মাছ দেখতে পাবো। এই যে সামনের দিকে এসেছি, এবার মাছ এখান থেকে শুরু, এবার মাছ, এবার বিভিন্ন জায়গা। এখানে তো এইটুকু দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে আরও যখন ওইদিকে আরও সামনের দিকে এগাবো, মাছ প্রচুর। তারপরে অ্যাকোরিয়াম থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে মাছের অ্যাকোরিয়ামে যত কিছু লাগে দরকার, এখানে সমস্ত টোটাল জিনিসটা আপনি পেয়ে যাবেন। মাছ সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর মাছ এখানে দেখছিলাম। আমার খুব ভালো লাগে মাছ অ্যাকোরিয়াম যে ব্যাপারটা। তারপরে হঠাৎ করে এক আচার কাকুরকে দেখা, দোকানটা দেখেই তো একদম আমি দাঁড়িয়ে বললাম যে আমরা খাই চলো। আর বৃষ্টি ওয়েদার, আর ভালো লাগে না। সোমা খুঁজে খুঁজে একটা রিসার্চ করে বার করেছে, একটা নুন কি বলছে বলে কারেন্ট। ওর মুখ দেখে আমি বুঝতে পারলাম ব্যাপারটা খুব সাংঘাতিক ব্যাপার আছে। এর আগে ছোটোবেলায় সবাই মোটামুটি খেয়েছে এই নুনটার ব্যাপারে। তা আমাকে একটু দিল, আমি একটু টেস্ট করলাম। হ্যাঁ সত্যি কারেন্ট কারেন্ট মনে হলো, এর আগেও খেয়েছি। এর আগেও যেমন পাড়ায় আসতো ছোটোবেলায়, আমরা মেখে দিতে বলতাম, এরকম আচার দিয়ে মেখে দিত। তো সেই জিনিসটাই কাকুকে বললাম, কাকু নুন দিয়ে দিচ্ছিল, আমি বললাম যে আচার দিয়ে মেখে দাও। সেই জিনিসটা মনে পড়ে গেল, মেখে দিচ্ছে। বলেছি আমরাটা আমি খাবো, সোমা বলছিল খাবে না। তো মাখা প্রায় হয়ে গেছে, এবার দেবে। ওয়েট করে আছি কেমন টেস্টটা হবে। তো দিল, সোমা খেয়ে দেখছে কেমন। টেস্টটা ভালোই বলছে, টেস্ট ভালো তো হবারই কথা। তো আমরাটা ওই খাচ্ছিল, ওর পছন্দ হয়েছিল বলে থাক খাক, আমি আলু কাবলি খাই। একজনকে খেতে দেখলাম, তো বললাম কাকু আলু কাবলিও বানাও আর এক প্লেট। তো কাকু রেডি ফেডি করে নিল, রেডি করছে আলু কাবলিটা। সোমা বললো না আমি আলু কাবলি খাবো না। মাখাচ্ছিল, খুব দেখেই খুব লোভ লাগছিল, ব্যাপারটা খুব খুব সুন্দরভাবে বেশ মাখাচ্ছিল। এরকমই আলু কাবলি মাখালে খুব ভালো লাগে দেখে, সেই স্কুল লাইফের ব্যাপার একটা। আর সত্যি দেখে মনে হচ্ছে আলু কাবলিটা অসাধারণ টেস্ট হবে। কিছু খেয়েও আসেনি, আমার খিদেও পেয়েছে, যা পাবো এখন খেয়ে নিতে হবে। আলু কাবলি রেডি। আর ওই দেখো সোমা হাতে এখনো কারেন্টটা শেষ করেনি। আর এই যে আমাদের এই গাছটা, বলুন কমেন্টে কি গাছ এটা, কি নাম। তো হয়ে গেছে, এই যে এইসব গাছগুলো আমরা কিনেছি। বাড়ি যাওয়ার এই দিক থেকে এসেছি আমরা, এদিকে যাব। চলো তাহলে বাড়ি যাওয়া যাক, দেরি হয়ে গেছে অনেকটাই। চলো টাটা।